এবারে বলেছে so that the series summation n equals to 1 to infinity log of 1 plus nx by n into x to the power n is uniformly convergent in closed 1 plus p open infinity for any positive number p আমাকে দেখাতে বলেছে summation n equals to 1 to infinity log of 1 plus nx by n into x to the power n সে ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে ক্লোজড ইন্টারভ্যাল 1 প্লাস পি কমা ইনফিনিটিতে যে কোনো পজিটিভ ভ্যালু অফ পি এর জন্য। এটা করতে গিয়ে আমাদের যে ফর্মুলাটা কাজে লাগবে আমরা জানি লগ অফ 1 প্লাস ইউ অলওয়েজ লেস দ্যান ইউ ফর এক্স ইউ গ্রেটার দ্যান 0, মানে আমি করিয়েছিলাম দেখবে লগ অফ 1 প্লাস এক্স লেস দ্যান এক্স ফর এক্স গ্রেটার দ্যান 0। তাহলে ফর যে কোনো পি গ্রেটার দ্যান 0 জন্য 1 প্লাস nx obviously less than nx for all x belongs to closed 1 plus p comma infinity। এবার আমি বোথ সাইডকে ডিভাইড করছি nx টু দি পাওয়ার n দিয়ে, তাহলে log of 1 plus nx by nx টু দি পাওয়ার n less than nx by nx টু দি পাওয়ার n, n কেটে গেল xx কেটে গেল দিয়ে থাকলো 1 by x টু দি পাওয়ার n minus 1। কার জন্য? for all x belongs to closed 1 plus p open infinity এর জন্য and for all n belongs to n এর জন্য। ওকে, তাহলে log of 1 plus nx by nx to the power n less than 1 by 1 plus p to the power n minus 1। কেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। x এখানে আছে 1 প্লাস পি, x আছে ক্লোজড ইন্টারভ্যাল 1 প্লাস পি কমা ইনফিনিটির মধ্যে, 1 প্লাস পি কমা ইনফিনিটির মধ্যে, তার মানে 1 প্লাস পি লেস ইকুয়ালস টু এক্স, তাহলে 1 বাই এক্স লেস ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস পি। এবার তুমি বোথ সাইডে টু দি পাওয়ার n মাইনাস 1 নিয়ে নাও, তাহলে পেয়ে যাবে এটা লেস ইকুয়ালস টু বা প্রপারলি লেস দ্যান লিখলেও কোনো অসুবিধা নেই 1 বাই 1 প্লাস পি টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, এবার দেখো সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 1 বাই 1 প্লাস পি টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কেমন সিরিজ? এটা একটা জিপি সিরিজ যার কমন রেশিও 1 বাই 1 প্লাস পি, 1 বাই 1 প্লাস পি অলওয়েজ লেস দ্যান 1। এটা লেস দ্যান পি লিখেছে, এটা ভুল লিখেছে, এটা হবে লেস দ্যান 1। 1 বাই 1 প্লাস পি এটা অলওয়েজ লেস দ্যান 1 হয়, আর যদি লেস দ্যান 1 হয় আমরা জানি সামেশন আর টু দি পাওয়ার n এটা বা আর টু দি পাওয়ার n মাইনাস 1 যাই থাকুক এই সিরিজটা কনভার্জেন্ট হয়। তাহলে যেহেতু 1 প্লাস পি লেস দ্যান 1 তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট। ওয়াস্টার্সে সেম টেস্ট বলছে এই সিরিজটা that is summation log 1 plus nx by nx to the power n এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। পরিষ্কার আমরা এখান থেকে বলে দিতে পারি। এখানে কিন্তু আমরা অন্য কোনো টেস্ট লাগাইনি, এটা সিম্পলি করে দেওয়া হলো log of 1 plus x less than x, তাহলে log of 1 plus nx less than nx। এখান থেকে স্টার্ট করো nx to the power n দিয়ে ডিভাইড করো, ওয়াস্টার্সে সেম টেস্ট লাগিয়ে দাও, পেয়ে যাবে। আর একটা প্রবলেম ডিসলেটেড, এটাই লাস্ট প্রবলেম আপাতত আমার করানো এই টাইমের মধ্যে। সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি সাইন nx বাই n বলেছে কনভার্জেস ইউনিফর্মলি অন ক্লোজড ab হোয়ার 0 লেস দ্যান a লেস ইকুয়ালস টু x লেস ইকুয়ালস টু b লেস দ্যান 2 পাই। দ্যাট ইজ ওই একই প্যাটার্ন সামেশন সাইন nx বাই n ইউনিফর্মলি কনভার্জ করে যে কোনো ইন্টারভ্যাল ক্লোজড ab তে সাবসেট অফ ওপেন ইন্টারভ্যাল 0 টু পাই। একই প্যাটার্ন আমরা fnx ধরে নেব সাইন nx for n belongs to n, x belongs to closed ab subset of open interval 0 to pi। তার পার্শিয়াল সামের সিকোয়েন্স snx নেব, সামেশন k equals to 1 to n fkx। সাম কত হবে এর আগের প্রবলেমেই দেখলে sin nx into sin n plus 1 x by 2 by sin x by 2। প্রথম পার্ট sn এর পার্টটা হুবহু এক, তাহলে মডিউলাস sn লেস ইকুয়ালস টু 1 বাই মডিউলাস sin x by 2 that is 1 by sin x by 2 that is cosec x by 2। এই মডটা রাখাও যা না রাখাও তাই, কারণ আমি তোমাদের এখানেই দেখিয়ে দিয়েছি x যদি 0 থেকে 2 পাই এর মধ্যে থাকে sin x by 2 প্রপারলি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে মডিউলাস sin x by 2 মানেও যা অনলি sin x by 2 মানেও তাই।
দ্যাট ইজ 1 বাই সাইন এক্স বাই 2। এবার সাইন এক্স বাই 2 যেহেতু কন্টিনিউয়াস, তার মানে সে বাউন্ডেড, দ্যাট ইজ এসএন এক্সটা বাউন্ডেড, দ্যাট ইজ 1 বাই সাইন এক্স বাই 2। এটাকেই তুমি কে ধরে নাও, তাহলে একটা পজিটিভ রিয়াল কে এর এক্সিস্টেন্স পাবে, যার জন্য মডিউলাস সাইন এন এক্স লেস দ্যান কে ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি সাবসেট অফ 0 to pi ওপেন অ্যান্ড ফর অল এন বিলংস টু এন। ওকে, এখানে সেটা সাইন এক্স বাই 2 বদলে কোসেক এক্স বাই 2 দিয়ে লেখা হয়েছে। সিন্স কোসেক এক্স বাই 2 বাউন্ডেড, তাহলে এসএন ইউনিফর্মলি বাউন্ডেড। এইটুকু না তুলে তুমি চাইলে হুবহু এটা তুলে দিতে পারো। এক্ষেত্রে এখান থেকে এই অবধি, এখান থেকে এই অবধি তুলে দিতে পারো। ওকে, একদম এই অবধি হুবহু লিখে দিতে পারো এসএন ইউনিফর্মলি বাউন্ডেড। একদম এখান থেকে স্টার্ট করবে, এসএন এটা দিয়ে এখানে এসে শেষ করবে। এই পার্টটা একই। এবার খেয়াল করে দেখো জিএন এর বেনিফিটটা কোথায়। জিএন এখানে 1 বাই এন, জিএন এক্স 1 বাই এন, তার মানে জিএন এক্স এর মধ্যে বাস্তবে কিন্তু কোনো এক্স নেই। এবার 1 বাই এন একটা সিরিজ অফ ফাংশন নয়, এটা সিরিজ অফ সিম্পলি রিয়াল নাম্বার। তাহলে এক্ষেত্রে 1 বাই এন এর লিমিট যা হবে, জিএন এক্স এর ইউনিফর্ম লিমিট তাই হবে, কারণ এখানে কোনো এক্স নেই, এটা আমি এর আগেই বলেছি। তাহলে জিএন এক্স 1 বাই এন, 1 বাই এন অলওয়েজ মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স এবং 0-তে কনভার্স করে। তাহলে ডিসলেট টেস্ট বলছে summation fnx gnx, that is summation sin nx by n uniformly convergent on closed AB subset of open interval 0 to pi। আমি বলবো এখানে আরেকটা কথা একটু ছোট্ট করে লিখবে, লিখবে here let gnx equals to 1 by n for n belongs to n and x belongs to closed AB। x আমরা লিখতেই পারি, x নেই, তাহলে আমার কাজটা অনেক বেশি সুবিধাজনক হয়ে গিয়েছে। এবার লিখবে 1 by n monotonic decreasing and converges to 0, so gnx converges uniformly to 0। তারপরে বাকি সব ঠিক আছে, বা এটা লিখলেও কোনো ভুল নেই, যেটা লেখা আছে এর মধ্যেও কোনো ভুল নেই। মনে রাখবে gnx কে ডিসলেটের ক্ষেত্রে আর fnx কে অ্যাবেলসের ক্ষেত্রে তুমি যদি এমনভাবে বানাতে পারো যার মধ্যে কোনো এক্স না থাকে, তাহলে অ্যাবেলসের ক্ষেত্রে সিরিজ অফ রিয়াল নাম্বারের কনভার্জেন্সই দেবে সিরিজ অফ ফাংশনের ইউনিফর্ম কনভার্জেন্স। ডিসলেটের ক্ষেত্রে জিএনএক্স এর মধ্যে যদি এক্স বর্জিত করে কাজ করতে পারো, তাহলে সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার দেবে সিকোয়েন্স অফ ফাংশনের ইউনিফর্ম কনভার্জেন্স। এটাই প্লাস পয়েন্ট। এখানে এক্স নেই, আর 1 বাই এন অলওয়েজ টেন্ড করে 0-তে, সেটা যে কোনো এক্সের জন্য। তার মানে জিএনএক্স ফর অল এক্স 0-তে টেন্ড করবে, ওটাই ওর ইউনিফর্ম লিমিট, এটাই আমাদের বেনিফিট।